পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি অনেক কঠিন বলে তোমরা ভাবো, কিন্তু আসলে আদৌ কোনো কঠিন নয় এবং এটি কমন সাবজেক্ট। কারণ 99% স্টুডেন্টের এই ধরনের পলিটিক্যাল সায়েন্স রয়েছে। তো সেই পলিটিক্যাল সায়েন্স অনেক বড় বই, কোন কোন প্রশ্ন শিখবো কোন কোন প্রশ্ন শিখবো না এই নিয়ে অনেক দীর্ঘায়িত মতবিরোধ রয়েছে নিজেদের মধ্যে। তাই সেই সব মতবিরোধ আজ আমি সলভ করে দিব। আজ আমি সেই চ্যাপ্টার ওয়াইজ সলিউশন তোমাদের জন্য নিয়ে এসেছি। আমার পূর্ববর্তী ভিডিওতে আমি তোমাদের এই শীতল যুদ্ধের যুগ যে চ্যাপ্টার রয়েছে এবং দ্বিমেরুকরণের অবসান এবং আধিপত্য, তারপর বিকল্প শক্তির উৎস, এই সবগুলি আমি চ্যাপ্টারের যে কমন কোয়েশ্চন সবগুলি আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। দেখো মাত্র একটি চ্যাপ্টার থেকে মাত্র যদি 8টি প্রশ্ন শিখো তাদের হয়ে গেল। যেমন আধিপত্য চ্যাপ্টার থেকে মাত্র 8টি প্রশ্ন যদি তোমরা শিখে নাও ভালো করে তোমাদের হয়ে গেল। আর তোমাদের শেখার প্রয়োজন নেই, সেই 8টি দিয়ে কমন পড়বে, কোথাও না কোথাও খাপ খাইয়ে যাবে, তোমাদের প্রশ্নের সঙ্গে মিল খাবে, তোমরা সেখান থেকে আনসার করতে পারবে, আর তোমার এক্সট্রা শেখার কোনো প্রয়োজন নেই। যেমন বিকল্প শক্তির উৎস থেকে মাত্র 8টি প্রশ্ন সেখানে দেওয়া আছে, এই 8টি প্রশ্ন তোমাদের হয়ে গেল। তো এই ধরনের মাত্র কম প্রশ্ন শিখে পরীক্ষায় ভালো নম্বর করার লক্ষ্য হচ্ছে আমার, এবং আমি সেই প্রচেষ্টাটি চালিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে। তাই আশা করি তোমরা আমার সাথে থাকবে। যদি সাথে থাকো তাহলে কমেন্ট করে বলে দাও যে সাথে আছি, এবং সেই ভিডিওটি কমপ্লিটভাবে দেখতে থাকো সেই পরবর্তীতে ইম্পর্টেন্ট কমন পাওয়ার জন্য। যেমন সমসাময়িক দক্ষিণ এশিয়া, আজ আমি তোমাদেরকে সেই সমসাময়িক দক্ষিণ এশিয়া, তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারের কমন কোয়েশ্চন আমি তোমাদের দিয়ে দেব। তো সমসাময়িক দক্ষিণ এশিয়া থেকে কী কী প্রশ্ন আসতে পারে, মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন ভালো করে দেখে নাও। হাতে গোনা মাত্র 9টি প্রশ্ন, এই 9টি প্রশ্ন যদি তোমরা ভালো করে শিখে নাও তাহলে তোমরা হয়ে গেল, আর তোমাদের সেই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন শিখতে হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সবগুলি প্রশ্ন জানার জন্য। এবং তার সঙ্গে শুধু ভিডিও না দেখে স্ক্রিনশট মেরে নিলে হবে না, কারণ তার মধ্যে কিছু কিছু বিকল্প রয়েছে, আমি সবগুলি তোমাদের ডিটেলসে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। দক্ষিণ এশিয়া বলতে কী বুঝি? ঠিক আছে, দক্ষিণ এশিয়া বলতে কী বুঝি নাম্বার 1 প্রশ্ন, সেটি 2 মার্ক অথবা 1 মার্কে আসবে, বড় প্রশ্ন তোমাদের আসার কোনো চান্স নেই। আগ্রা শীর্ষ সম্মেলন ভারত এবং পাকিস্তানের মাঝে অনুষ্ঠিত হয়েছিল, বা কোন সম্মেলন ভারত এবং পাকিস্তানের মাঝে অনুষ্ঠিত হয়েছিল সেই ধরনের আছে। এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী ভারতীয় প্রধানমন্ত্রীর নাম কি? অর্থাৎ তৎকালীন যে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন সেখানে ভারতের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি ছিল? ঠিক আছে। শ্রীলঙ্কার জাতিসংঘের মুখ্য ভূমিকা পালন করে গোষ্ঠী কারা? অর্থাৎ শ্রীলঙ্কার জাতিসংঘের মুখ্য ভূমিকা পালন করে গোষ্ঠী কারা, বা কোন গোষ্ঠী সেই মুখ্য ভূমিকা পালন করে? এই দাঙ্গা সমাধানের সম্ভাবনা কিরূপ বলে তুমি অনুমান করো? অর্থাৎ এই দাঙ্গা যে সমাধান, সেটি সমাধানের সম্ভাবনা কিরূপ হতে পারে, সেটি তার মধ্যে তোমার ধারণা কি? এক সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তানের ব্যর্থতার কারণসমূহ উল্লেখ করো। এক সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তানের ব্যর্থতার যে কারণ, যেহেতু আমরা সমসাময়িক দক্ষিণ এশিয়া চ্যাপ্টারে এসেছি, তাই সেখানে সে পাকিস্তানের ব্যর্থতার কারণ আমাদেরকে শিখতেই হবে। ঠিক আছে। আমাদের সাফটা, SAFTA, সাফটা, সেই সাফটার সম্পূর্ণ রূপ কি? ইহা কখন স্বাক্ষরিত হয়? এর প্রধান উদ্দেশ্য কি? সাফটার সম্পূর্ণ রূপ কি? ইহা কখন স্বাক্ষরিত হয়? এর প্রধান উদ্দেশ্য কি? তারপর নেক্সট প্রশ্ন, সার্কের পূর্ণরূপ কি? সার্ক, SAARC, সার্ক, সার্কের পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম কি? ইহা কখন গঠিত হয়েছিল বা সুগঠিত হয়েছিল বা গঠন হয়েছিল, যাই বলুক না কেন, এই গঠনের মূল কারণসমূহ কী কী ছিল? পূর্ব পাকিস্তানের অসাধারণ এক মুক্তি আন্দোলনের পথ গ্রহণ করার কারণসমূহ নির্দেশ করো। অথবা এই যে প্রশ্নটি অথবা দেওয়া আছে সেখানে কি, সেই 2টি প্রশ্নের যে কোনো একটি আনসার তোমাদের শিখলেই হলো। যে প্রথম প্রশ্ন, পূর্ব পাকিস্তানের জনসাধারণ এক মুক্তি আন্দোলনের পথ গ্রহণ করার কারণসমূহ নির্দেশ করো। অথবা আরেকটি প্রশ্ন আছে, বাংলাদেশ স্বাধীনতা লাভে ভারত কিভাবে সহায়তা করেছিল? এই 2টি প্রশ্ন। তো ভারত এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা এবং মতানৈক্য কী করে এক্ষেত্রে উল্লেখযোগ্য, বা এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতা আলোচনা করো, বা তাদের যে সম্পর্ক, সুসম্পর্ক আলোচনা করো। আরেকটি প্রশ্ন আসতে পারে, ভারত এবং বাংলাদেশের মধ্যে মতানৈক্য বা বিভেদ, বা তাদের যে মতের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য সম্বন্ধে আলোচনা করো। সেটি তোমার আলাদা আলাদা আসতে পারে। সেখানে সহযোগিতা বা মতানৈক্য একত্রে দেওয়া আছে, তার মানে যে তোমাদের পরীক্ষা একত্রে আসবে সেরকম কোনো কথা নয়। সেটি সহযোগিতাও আসতে পারে বা মতানৈক্যও আসতে পারে, অথবা দুটি আসতে পারে, দেখে নিও। তারপর চীন এবং ভারতের মধ্যে সহযোগিতা এবং মতানৈক্যের 2টি করে
ক্ষেত্র উল্লেখ করে, অর্থাৎ সেখানে আবার চীন এবং ভারতের মধ্যে সহযোগিতা রয়েছে এবং মতানৈক্য রয়েছে, সেইগুলি আমাদের ক্ষেত্র উল্লেখ করতে হবে। তো পরবর্তীতে আমি সেই আন্তর্জাতিক সংস্থা এবং সমসাময়িক বিশ্বের নিরাপত্তা এই চ্যাপ্টারগুলি নিয়ে আসবো, এবং পূর্ববর্তী ভিডিওতে আমার অলরেডি সেই আগের আধিপত্য এবং দ্বিমেরুকরণের অবসান এবং শীতল যুদ্ধের যুগ এবং আরও যে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যে আরও যে চ্যাপ্টারগুলি রয়েছে সবগুলি চ্যাপ্টারের আমি আলোচনা করতে চলেছি, একদম চ্যাপ্টার ওয়াইজ সবগুলি তোমাদের আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সেই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।